ওয়ালাইকুম কৃষকের আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে একজন বীজ উদ্যোক্তার কিছু সাক্ষাৎকার নিই। তিনি এই বীজটা কোথায় পেলেন এবং কেন এই বীজ রাখার মতন এত কঠিন দায়িত্বে আসলেন তার একটা বিবরণ তার মুখ থেকে শুনবো। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভাই। আপনার এটা কোন জাত? কৃষকের আলো থেকে পাইছি। কি জাত এটা? ইউসালি ফোর। এটা কিছু আগে পেয়েছেন? জি, কৃষকের আলু আপনি এই বীজটা কেন করলেন? আমাদের আগের যে দেশি বীজটা ছিল এটা এটা বড় এই কারণে করছি। এটা গুয়া, এটা বড়, এই জন্য করছেন কেন? রাখলে কতটুকু জমিতে করছেন? তো 6 ঘন্টা। 6 ঘন্টা জমিতে করছেন। জি, 6 ঘন্টা জমিতে কি বীজ আপনি সংগ্রহ করবেন নাকি আপনি বাইরে বিক্রি করবেন? না আমি নিজে সংগ্রহ করি, বাইরে পর বিক্রি করবো। বাইরে বিক্রি করবেন। হুম। আপনার এখানে যে সয়াবিনটা কি লাইনে করছেন নাকি সিটে করছেন? লাইনে করছি। সয়াবিনটা লাইনে করছেন। জি। আপনার এখানে কি অন্য কোনো জাত আছে কিনা না দেখছেন? না না কারণ বীজ দেখতে হলে তো আপনাকে অন্য কোনো জাত আছে কিনা এটা দেখতে হয়। না, আমার এখানে অ্যাকুরেটে আছে। অ্যাকুরেট বীজ দিচ্ছে কিছু ভালো। হুম। এখানে আপনি ড্রাম আছে কয়টা আপনার কাছে বীজের আমার রাখবেন? কাছে দাম আছে 4টা। ড্রাম আছে একটা। জি। আপনি কৃষকদেরকে বলছেন যে আমার কাছে এই বীজটা আছে বা এই জাতটা আছে? আমি পার্শ্ববর্তী এলাকায় আরো লোকদেরকে বলছি না। বলছেন? জি। আপনাদের এই কৃষকের আলো কতদিন ধরে কাজ করে এখানে? কত 5-6 মাস। 5 মাস কাজ করে। জি। আপনাদের এখানে কতজন এই কৃষক আলো সংগঠনের সদস্য আছে? কত 50 জন। এখানে আপনাদের এই এরিয়াতে 50 জন কৃষকের সদস্য আছে? জি। কৃষকের আলো কি শুধু সয়াবিন নিয়ে কাজ করে নাকি অন্যান্য আর ফসল নিয়ে কাজ করে? অন্য আরো ইয়ে দিয়ে কাজ করে। অন্যান্য আর ফসল নিয়ে কাজ করে। জি। এখন আপনি এই যে লোকাল যে জাতটা, এই জাতের চেয়েও কি আপনার ফলনটা কি অনেক বেশি? জি। কিরকম ওটার বেশি? চেয়ে এটা আরো বেশি, এই কারণে এটা করছি। এই কারণে এটা করছেন। জি। এখন তাহলে আপনি প্রত্যেক কৃষকের বলছেন যে এটা করার জন্য। জি। যাক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার যারা কৃষক কিষানি ভাই বোনেরা, আপনারা আমাদের এই কৃষকের আলো এই যা দেখতেছেন, আমার একজন কৃষকের মুখ থেকে আপনি কথাটা শুনছেন। উনি কৃষকের আলো কৃষি সমবায় সমিতি থেকে উনি বীজ পেয়েছেন বিউ সয়াবিন 4। উনি এই জাতটা এই বীজটুকু উনি রাখবেন। উনি একজন বীজ উদ্যোক্তা হতে চাচ্ছেন যেন উনি নিজে স্বাবলম্বী হবেন এবং পার্শ্ববর্তী যে আমাদের প্রান্তিক যে কৃষকগুলো আছে ওদেরকে কিন্তু স্বাবলম্বী করবেন। আমাদের কৃষকের আলোর যেই টার্গেট যে আমরা উৎপাদন বাড়ানোর জন্য যে আমাদের উন্নত যে বীজগুলোর প্রয়োজন, এই উন্নত বীজ আমরা কৃষকদের হাতে পৌঁছে দিছি এবং আমাদের এই কৃষকগুলো বীজ সংগ্রহ তারা কী করবে আর অন্যান্য কৃষক বিক্রি করবে এবং উৎপাদন খরচ কমানোর জন্য ওনাদেরকে যে পরামর্শ দেওয়া দরকার আমাদের এই কৃষকের আলো কৃষি সমবায় সমিতি সেটা দিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের কৃষকদেরকে যেন তাদের উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো এবং বাজারজাত বিষয়ে কোনো ধরনের সিন্ডিকেট সৃষ্টি না হয়। এটা আমরা আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওখানে দেখতে পাবেন। কিন্তু যদি আমাদের এই যে কৃষকের যে বিউ সয়াবিন 2, 3, 4 যে জাতগুলো আছে কৃষকের আলো এখন দিচ্ছে, এটা কিন্তু আপনারা পাবেন। এবং এই সংগঠন করা হচ্ছে একটাই কারণ কৃষক একাত্রিত হয় নাই। এই রামগতি উপজেলায় প্রথম আমরা চাচ্ছি যে কৃষকদের একটা সংগঠন করে কৃষকদেরকে একত্রিত করে তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে কৃষিকাজটাকে কীভাবে ডেভেলপ করা যায় আমরা এই বিষয়ে চেষ্টা করতেছি। আমরা কাজ করে যাচ্ছি এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আমাদের যে অন্যান্য যে কৃষকগুলো আছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সমাজের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমরা কৃষকের আলো কাজ করে যাচ্ছি। শুধু সয়াবিন নিয়ে কাজ করবো না, আমরা কাজ করব ধান নিয়েও। ধানের বীজটা যেন কৃষক সংরক্ষণ করে, কিন্তু কৃষক কখনো সয়াবিন বীজ তারা নিজেরা সংরক্ষণ করে রাখতো না। তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুরুষ এবং নারী উদ্যোক্তা দুইটাই কিন্তু আমাদের রাখা হয়েছে। আমরা ওদেরকে এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা বীজটা কীভাবে সংরক্ষণ করবে, এখানে কোনো ধরনের বেজাত আছে কি না বা পাশে যে সোহাগ জাতটা আছে কি না, এখানে কোনো মোজাইক বাইরে আছে কি না, এইটাকে যাচাই করে রগিং করে এই বীজটাকে তারা সংরক্ষণ করবে। যেন রগিং না করলে যদি অন্য কোনো বেজাত থাকে তাহলে এটাকে আমি ভালো বীজ বলতে পারবো না। এই জন্য আমার কৃষক ভাই দেখতেছেন যে এখানে কোনো বেজাত আছে কি না উনি এটা বাছাই করতেছে, তারপরে এখানে অন্য কোনো লোকাল জাত আছে কি না এটা দেখতেছে। কারণ আমি করছি বিউ সয়াবিন 4, আমার এখানে যদি বিউ সয়াবিন 3 থাকে তাহলে এটাকে আমি কিন্তু ভালো জাত বলতে পারবো না। এই জন্য আমরা এই কৃষকের আলো কৃষি সমবায় সমিতি আমরা কাজ করে যাচ্ছি।
আমরা ইনশাল্লাহ সারা জীবন কৃষকের পাশে থাকবো এবং আমরা কৃষকের পাশে থাকতে চাই। কৃষক যদি আমাদের সাথে একসাথে কাজ করে, একই সংগঠনে কাজ করে, কারণ কৃষি সংগঠনটাকে আমরা উদ্যোগীতে নিয়ে যেতে চাই এবং কৃষকদের সংগঠনটাকে এই বাংলাদেশ ব্যাপী আমরা কাজ করতে চাই। তাদের উৎপাদনের যে পণ্যগুলো আছে এটাকে আমরা বাজারে গিয়ে বিক্রি করব। তাদের যে যদি বীজ দরকার এটা আমরা কীভাবে করব, তারা যে সার ক্রয় করে সারের যে সিন্ডিকেট এইটাই কৃষকরা কিন্তু কী ভাঙবে। তো ধন্যবাদ, আপনারা যারা আমার এই পেজটি দেখছেন আপনারা ফলো করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।